গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে প্রথমে ভিন্ন ভিন্ন সংস্কার কমিশনে এবং পরে ঐক্যমত্য কমিশনে অংশ নিয়ে নিজেদের মতামত দেয় ৩৩টি রাজনৈতিক দল। এসব কমিশনে প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল দেশের ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলো। সংবিধান, সংসদ সহ বিভিন্ন ক্ষেত্রে ৮৪টি সংস্কার প্রস্তাবে সুপারিশ ও মতামত দেন তারা। এসব সংস্কার প্রস্তাব একীভূত করে চলছে জুলাই সনদ তৈরির কাজ। তবে নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যমত্য কমিশনে এখনও সুরাহা না হওয়া কয়েকটি বিষয় নিয়ে আন্দোলনে নামছে এসব দল। কেউ কেউ এটাকে যুগপৎ আন্দোলন হিসেবে চিহ্নিত করলেও দলগুলোর শীর্ষ নেতাদের দাবি এই আন্দোলন সমন্বিত নয়। তবে প্রায় একই দাবি নিয়ে রাজধানীর ভিন্ন ভিন্ন জায়গায় ৬টি ইসলামী দলের সমাবেশ হবে আগামীকাল বৃহস্পতিবার। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের উভয় কক্ষেই পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে পিআর পদ্ধতির বিকল্প দেখছেন না দল দুটির শীর্ষ নেতারা। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার প্রয়োজনেই কিন্তু এইসব দাবি একেবারেই যে কর্মসূচিতে আমরা গিয়েছি আগামীকাল থেকে ৫ দফা দাবির ভিত্তিতে আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে যে সমস্ত দলগুলো অন্তত এই সংস্কারের যেসব মিনিমাম পয়েন্ট আমরা একমত হয়েছি, তা যুগপৎ নয়, জোটও নয়, কর্মসূচির ঐক্যের কারণে আমরা একসাথে কিছু প্রোগ্রাম থ্রো করার সিদ্ধান্ত নিয়েছি। পিআরের ৬-৭টা পদ্ধতি আছে। পৃথিবীর 91 কান্ট্রিতে মিনিমাম নানান সিস্টেমে পিআর চালু আছে। তাহলে প্রত্যেকটা ভোটারও মনে করছে আমার ভোটটা দিয়েছি, কাজে লাগছে। এটা কিন্তু শুধু আমরা দাবি করছি তাই না, এটা কিন্তু এখন বর্তমানে গণমানুষের দাবিতে এটা কিন্তু পরিণত হয়েছে। আর পিআরের ব্যাপারটা ঐক্যমত্যের উঠানের ব্যাপারে গড়িমসি করছে। কেন, কি কারণে, কার কারণে, এটা কিন্তু আমাদের প্রশ্ন। যেহেতু তারা ঐক্যমতে পৌঁছতে পারতেছে না এবং আমাদের ন্যায্য দেশের পক্ষের দাবিগুলো যখন একমত হতে পারছে না, তখন বাধ্য হয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। বাকি 4টি দল সংসদের কেবল উচ্চকক্ষেই পিআর চায়। তবে জামায়াত বা ইসলামী আন্দোলনের মতোই জুলাই সনদের আইনি ভিত্তি দাবি তাদেরও। আইনি ভিত্তি না পেলে এই জুলাই আন্দোলনটাই তো প্রশ্নের সম্মুখীন হবে। এই বড় সমস্যা, এত মানুষের রক্ত, এত মানুষের পঙ্গুত্ব, কাজে এটা তো কোনো মেনে নেওয়া সম্ভব না। এই জন্য আমার ধারণা এটা ফুললি ইমপ্লিমেন্ট হয়ে পরে স্বৈরাচার উদ্ভাবনের সম্ভাবনা খুবই কম। আগামীতে কারা ক্ষমতা আসবে, তারা এটাকে বাস্তবায়ন করবে, এখানেও আমরা অত আশান্বিত হতে পারি না। এই কারণে আমাদের স্পষ্ট দাবি হলো জুলাই সনদ বাস্তবায়ন এই সরকারকেই করতে হবে এবং আগামীর ফেব্রুয়ারির নির্বাচন এই সনদের ভিত্তিতেই হতে হবে। পিআর ও জুলাই সনদের বাইরে আগামী নির্বাচনের আগে গণহত্যার বিচার, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত সহ বেশ কটি দাবিতে আগামীকাল রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে ঐক্যবদ্ধ কর্মসূচি দিয়েছে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নটা চায়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।